শুভমান গিল আর আবেশ খান, এই দুজন, শুভমান গিল ব্যাটিং এবং আবেশ খান বোলিং, এই দুজনকে ইন্ডিয়া টিম রিলিজ করে দিয়েছে। ইন্ডিয়া টিম চায় না যে শুভমান গিল আর আবেশ খান তারা ওয়েস্ট ইন্ডিজে ট্রাভেল করুক টি-20 ওয়ার্ল্ড কাপে। তারা রিঙ্কু সিং আর খালিল আহমেদ এই দুজনকে রিজার্ভে নিয়েই ওয়েস্ট ইন্ডিজ যেতে যায় টিম ইন্ডিয়া। এখন পর্যন্ত টিম ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচ জিতে এসেছে, তারা একটা ম্যাচ হারেনি। আর এভাবে টিম ইন্ডিয়া যেভাবে বিশ্বকাপ শুরু করেছে, মনে হয় টিম ইন্ডিয়া এবার বিশ্বকাপ নেবে। কিন্তু শুভমান গিলের সাথে এটা কেমন হলো যে শুভমান গিল আর আবেশ খান এই দুজনকে তারা কানাডার ম্যাচের পরই তারা ফিরে এসে দেশে কেন এটা করলো? আর রিঙ্কু সিং আর খালিল আহমেদ এই দুজনকে তারা সাথে নিয়ে গেছে, তাহলে কি রিঙ্কু সিংকে শুভম দুবের জায়গায় চান্স পেতে পারে? বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানাও। আর আমাদের এই যে আবেশ খান ছাড়া ও শুভমান গিল ছাড়া যে টিম যাবে ওয়েস্ট ইন্ডিজে, তারা কি সফল হবে? কারণ হওয়া উচিত, কারণ অনেক টিম মেট আছে বা যারা অনেক প্লেয়ার আছে যারা ভালো করছে, শুভমান গিল বা আবেশ খানের চেয়েও ভালো করছে, তাদের চেয়েও অনেক বেস্ট করছে বলে মনে হয়। বিরাট কোহলি ওপেন করবে আর এটা নিশ্চিত, বিরাট কোহলি আর রোহিত শর্মা ওপেন করবে। আর তারপরে 3 নম্বরে খেলা ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, জাডেজা, অক্ষর প্যাটেল। যদি স্পিনের বারবাডোসে ভালো স্পিন হয় তাহলে অক্ষর প্যাটেলকে খেলানো হবে। তো ওভারঅল সব টিম ঠিকই আছে, কিন্তু শুভমান গিল এই যে আজকে যে ক্ষোভ প্রকাশ করেছে রোহিত শর্মা এসে, কারণ শুভমান গিলের ইনস্টাগ্রাম থেকে অনেক ফলোয়ার্স কমে গেছে। সেটা কি এটাই কারণ যে শুভমান গিলকে আজ যে ট্রাভেলে মানা করা হয়েছে, বা এই যে শুভমান গিলকে আবেশ খানকে তারা যে রিলিজ করে দিয়েছে টিম ইন্ডিয়া IPL টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 স্কোয়াড থেকে? তাই তো বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানাও যে শুভমান গিল আর আবেশ খানকে নিয়ে গেলে কি ভালো হতো না খারাপ?